আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু গাইস। একটা দুঃখজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, দেখেন, পুরো বিশ্ব যেখানে 5G চালাচ্ছে এবং এআই নিয়ে খুবই কম্পিটিশন তৈরি হয়েছে সারা ওয়ার্ল্ডে। এবং এটা আমরা জানি যে এআই আসার পরে সারা বিশ্বে কিন্তু হইচই শুরু হয়ে গিয়েছে। সেখানে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে মানে পাচ্ছে বা G1 পাচ্ছে, ঠিক আছে, 3Gও ঠিক মতো পায় না, 4Gও মাঝে মাঝে আসে এবং যায়। এটার বাস্তব উদাহরণ হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা, ঠিক সেম। G1, অ্যান্ড 3G, 4G, 5G এগুলো আসেই না, খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন, তাদের অনেকেই তাদের রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে খুবই কষ্ট বোধ করছেন। কিভাবে জানেন? এই থাকার কারণে কথার যে ইমো কানেক্টিং বা মেসেঞ্জারে কথা বলা, হোয়াটসঅ্যাপে কথা বলা, এগুলো কোনো মাধ্যমেই তারা কথা বলতে পারছে না ঠিক মতন। অনেকেই কিন্তু কমপ্লেন করছেন, অনেকেই। তো এই হচ্ছে পরিস্থিতি। বাংলাদেশের যদি নেটওয়ার্কের অবস্থা এরকম হয়, তাহলে যেখানে সারা বিশ্ব কম্পিটিশনে নেমে গেছে, 4G, 5G, ফিফথ জেনারেশনে চলে গেছে, যেখানে পুরো ওয়ার্ল্ড, আর সেখানে বাংলাদেশের পাচ্ছে, G1 পাচ্ছে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা বলি না যে বাংলাদেশ সবসময় একাত্তরের চেতনা নিয়ে, আবেগ নিয়ে তারা সবসময় চলাফেরা করে। যে দেখলাম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেখানে যে মানে দেখলাম একটা বানিয়েছে, এআই দিয়ে বানিয়েছে আর কি। ওই যে নেতানিয়াহু এবং ট্রাম্প, তারা দুজনের সাথে একজনের কথা বলছে, দেখি বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি কি আছে। যাই তারা ঢুকছে গেটের ভিতরে, যাই দেখে সব একাত্তরের চেতনা লেখা। এই হচ্ছে অবস্থাটা, বুঝছেন? মানে এই পরিস্থিতি যদি হয়, তাহলে বাংলাদেশ কিভাবে চলবে, যেখানে পুরো বিশ্বটাই, আমার খুবই আশ্চর্য লাগে বাংলাদেশে আসার পরে যখন দেখি যে পাচ্ছে, G1 পাচ্ছে, মাঝে মাঝে নো সার্ভিস, নেটওয়ার্কে চলে যায়। মোবাইলে যে নেটওয়ার্কটা থাকে না, ওইটা নেটওয়ার্কে চলে যায়। খুবই বাজে অবস্থা। কথা বলার বলবো, বা আমি যদি মোবাইল স্ক্রলিং করি বা সোশ্যাল মিডিয়া ইউজ করি, বা যদি কারোর সাথে কথা বলতে যাই বাংলাদেশের ভিতরেই, প্রবাসী বাইরে তো অনেক দূরে, আমি যদি আমার রিলেটিভ কারোর সাথে কথা বলতে যাই, সেখানে দেখা যাচ্ছে মাঝে মধ্যে নেটওয়ার্কে চলে যায়, বা মাঝে মধ্যে যে পাচ্ছে, মাঝে মধ্যে G1 পাচ্ছে, মাঝে মধ্যে ইমোতে কানেক্টিং হচ্ছে না, বা মেসেঞ্জারে কথা বলতে পারতেছি না, এরকম পরিস্থিতি চলে হচ্ছে। বা কখনো কখনো যে আমি কথা বলার সময় বা ভিডিও কল বা অডিও কল, কোনো কিছু যদি আমি কথা বলতে যাই, তখন দেখা যাচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এগুলো কি কোনো কথা বলেন, এই যুগে, এআই এর যুগে বা 5G, যেখানে পুরো ওয়ার্ল্ড এখন এআই নিয়ে কম্পিটিশনে নেমে গেছে, সেখানে এসব কোনো ভাবাই তো দূরের কথা। বাংলাদেশে এগুলা মানে চলে কিভাবে? আমি তো লজ্জা থাকার কথা। বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে, হোক ইন্টারিম গভর্নমেন্টের সময় নেটওয়ার্ক খুব মোটামুটি ভালোই ছিল, কিন্তু আহ, এই বিএনপি সরকার আসার পরে আমি জানি না তাদের নেটওয়ার্কের এই অবস্থা কেন, এই অবস্থাটা কেন হচ্ছে। বা আহ, বিগত যে 15 বছর হাসিনা সরকারের আমলে কিন্তু নেটওয়ার্কের পরিস্থিতি খুবই ভালো ছিল, যতটুকু আমি দেখেছি। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত মতামত, এখানে আরো আপনার মতামত থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে আহ, তাদের বিগত প্রত্যেকের শাসনামলে নেটওয়ার্ক ভালো ছিল, কিন্তু এই 3-4 মাসের অবস্থা যে বাজে, এখানে পাচ্ছে, নেটওয়ার্ক মাঝে মাঝে চলে যাচ্ছে, এবং ইলেকট্রিসিটির অবস্থা খুবই বাজে। সব দিক বিবেচনায় এখন চলা বড় দায়, খুবই কষ্ট হচ্ছে গাইজ। তো গাইজ, এই হচ্ছে অবস্থা। একটা দুঃখজনক বিষয় শেয়ার করলাম। যারা প্রবাসী বাইরে আছেন, তারাও কিন্তু খুবই নাজেহাল অবস্থা আছেন, ফ্যামিলির সাথে কথা বলতে পারছেন না, রিলেটিভ, ফ্রেন্ডস সার্কেল, কারোর সাথে কিন্তু কথা বলতে পারছেন না। এটা খুবই দুঃখজনক, সো স্যাড। আই হোপ তোমরাও এই বিষয়টা ফেস করছে যারা প্রবাসী বাইরে আছেন। তো সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন, এবং নেক্সট আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।